নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান যে ভবিষ্যৎবাণী তিনি পঞ্চপাণ্ডবকে কলিযুগ সম্বন্ধে বলে গেছেন, হয়তো আমরা এখন যা দেখছি পরবর্তীকালে আরও আমাদের পরবর্তী প্রজন্ম তারা হয়তো কলিযুগ সম্বন্ধে আরও ভয়ঙ্কর অনেক কিছুই তাদের দেখতে হবে। আসলে গীতায় বলে যে ভগবান যা বলে গেছেন তার যে মুখের যা বাণী, সেই বাণী কখনো বিফল হতে পারে না। তিনি যা বলেছেন সেটা অক্ষরে অক্ষরেই সেটা মিলে যাবে। আর আমরা এখন যা দেখছি তা কিছুটা মিল আমরা অবশ্যই দেখতে পাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর পঞ্চপাণ্ডবেরা এবং অনেক বছর তারা রাজত্ব করেছে, কিন্তু তারা অনেক বছর রাজত্ব করার পর তারা বুঝতে পারে যে কলিযুগ একদম সামনে চলে এসেছে, দাপর যুগ শেষের পথে, আর কলিযুগ মানে দরজায় কড়া নাড়ছে ঢোকার জন্য। কিন্তু কলিযুগ সম্বন্ধে, সেই যুগ কেমন হবে, সেই যুগের মানুষেরা কেমন হবে, কলিযুগ সম্বন্ধে পঞ্চপাণ্ডবের কোনো ধারণা তাদের ছিল না। তাই আগত কলিযুগ কেমন হবে সেই জিজ্ঞাসা নিয়ে পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে, হে মাধব, কলিযুগ আগত, কিছুদিন পরেই এই দাপর যুগ শেষ হতে চলেছে, কলিযুগ কড়া নাড়ছে। তাই এই কলিযুগ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, কলিযুগ কেমন হতে পারে। তাই কলিযুগ সম্বন্ধে আমাদেরকে যদি আপনি অবগত করেন। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের মুখে এই প্রশ্ন শুনে ভগবান তাদেরকে সরাসরি যে নিজে মুখে বলে তাদেরকে কলিযুগ সম্বন্ধে বলবে, ভগবান সেটা করেনি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে যে কলিযুগ সম্বন্ধে জানতে হলে তাহলে আমাকে 5টা তীর দাও, আমি সেই তীর 5 দিকে ছুঁড়ে মারব, আর তোমরা সেই তীরটাকে খুঁজে নিয়ে আমার কাছে আসবে। এর থেকে তোমরা কলিযুগ সম্বন্ধে তোমাদের অনেকটা ধারণা হয়ে যাবে। পঞ্চপাণ্ডব তখন ভগবানের এই কথায় তারা কিছুই বুঝতে পারে না, যে তীর মারবে, তীর খুঁজে আনবো, এর সঙ্গে কলিযুগ সম্পর্কে আমরা কি ধারণা পেয়ে যাব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উপর তাদের অটুট বিশ্বাস, যে যেটা মাধব বলছে সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা কি করে, ভগবানের হাতে 5টা তীর দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ 5 দিকে সে তীর ছুঁড়ে মারে, আর পঞ্চপাণ্ডবকে আদেশ করে, যাও এই তীরগুলো তোমরা খুঁজে নিয়ে আমার কাছে এনে দাও। ভগবানের শ্রীকৃষ্ণের আদেশে পঞ্চপাণ্ডব তীর খোঁজার জন্য তারা 5 জন 5 দিকে চলে যায়। 5 দিকে গিয়ে তারা তীর খুঁজতে থাকে এবং 5 ভাই পঞ্চপাণ্ডব তারা সেই তীর খুঁজে খুঁজে পেয়ে 5 ভাই একসঙ্গে এসে ভগবানের হাতে তীর দিয়ে দেয়। এবার যেহেতু যুধিষ্ঠির সবচেয়ে বড়, তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, হে ধর্মরাজ, তুমি যখন তীর আনতে গিয়েছিলে সঙ্গে তুমি কি দৃশ্য দেখেছ? যুধিষ্ঠির বলে যে আমি এই তীর খুঁজছিলাম, তীর খুঁজতে খুঁজতে আমি এক জলাশয়ের সামনে দিয়ে তীর খোঁজার জন্য হাঁটছিলাম, কিন্তু সেই সময় দেখি জলাশয়ের সামনে একটা সুন্দর হাতি, সেই হাতি জলাশয়ের সামনেই দাঁড়িয়ে আছে। হয়তো সে জল খাবে বলেই সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা আশ্চর্য ঘটনা কি, সেই হাতির 2টো সুর। তখন
এবং ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানকে বলে, এর সঙ্গে এই কলিযুগের কি সম্পর্ক মাধব? তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটু মুচকি হেসে বলে, হে ধর্মরাজ, তুমি যে হাতির দুটো সুর দেখেছ, আগত কলিযুগের মানুষের এই রকম দুরকম মূর্তি তাদের থাকবে। তারা বাইরে এক, ভিতরে আর এক। তারা মুখে বলবে এক, কাজ করবে আর এক রকম। কাজ আর মুখের বাণী তাদের কখনো একরকম হবে না। তারা মুখে যেটা বলবে কিন্তু কর্মে সেটা করবে না। তাই এই যে হাতির দুটো সুর দেখেছ, এটা হলো কলিযুগেরই প্রতীক, যে কলিযুগের মানুষ তারা এই রকম হবে। তারা দু রকম, বাইরে এক, ভিতরে আর এক। তাই তার এই জন্যই তুমি দু রকম সুর দেখেছ, হাতির দুটো সুর দেখেছ। তারপরে ভীম ভগবানের হাতে তীর দিয়ে বলে যে, আমি দেখেছি হে মাধব, হে কেশব, আমি দেখেছি যে আমি এই তীর খুঁজছিলাম। এই তীর খুঁজতে খুঁজতে আমি যখন একটা পথ বেয়ে যেতে থাকি, সেই সময় আমি দেখি একটা গরু তার বাছুরটা তার মায়ের দুধ খাচ্ছিল, কিন্তু তার মা তাকে এত গা চেটে দিচ্ছে, বাছুরটার গায়ের চামড়াই উঠে আসছে। তো এটার সঙ্গে কলিযুগের কি সম্পর্ক মাধব? তখন ভগবান তার ভুবন সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ আর তার হাসি, কথা তো মানে বর্ণনার বাইরে। তাই ভগবান সেই মুচকি হেসে ভীমকে বলে, হে ভীম, এই কলিযুগের মানুষের তাদের সন্তানের প্রতি, কলিযুগের মা বাবারা সন্তানের প্রতি এতটা আসক্তি তাদের থাকবে, তাদেরকে এমন মানে স্নেহ আর এতটা তাদের উপরে মানে যেটাকে লাই বলে, তাদের কথা বা তাদের বায়না, তাদের সব কিছু মেনে তারা চলবে। অন্ধ ভালোবাসা মা বাবাদের, কলিযুগের মা বাবাদের তার সন্তানের উপর অন্ধ ভালোবাসা হবে। আর তার জন্যই সন্তানদের এই ভালোবাসাই হবে সন্তানদের খারাপ পথে তারা চলে যাবে। তারা এইভাবে মা বাবার আদর বা মা বাবা তাদের প্রতি এতটা আসক্তি হয়ে যাবে, তারা মিথ্যা কথা বা খারাপ কাজ করতেও তারা একবারও ভাববে না। তাই কলিযুগের মানুষেরা, পিতামাতারা সন্তানের প্রতি আসক্তি এতটাই হবে, তাদেরকে আদর, তাদের কথা মেনে চলা বা তাদের ভালোবাসা, অন্ধ ভালোবাসা যেটা, সেই রকম হবে। তাই তুমি এটা দেখেছ। তারপর ভগবান জিজ্ঞাস্য নয়নে অর্জুনের দিকে তাকায়। অর্জুন বুঝতে পারে যে এখন কেশব আমাকে জিজ্ঞাসা করছে। অর্জুনকে বলে যে, তুমি কি দেখেছ? অর্জুন তখন বলে যে, আমি যখন এই তীরটাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি গভীর জঙ্গলে চলে যাই, এবং গভীর জঙ্গলের মধ্যে যেতে যেতে আমি দেখি একটা জলাশয়, আর জলাশয়ের মধ্যে দেখি একটা মৃত শরীর, আর সেই মৃত শরীরের উপরে একটা মানে পাখি, সে হলো বক, সে হলো খুঁটিয়ে খুঁটিয়ে তার মাংস খাচ্ছে, ওই মৃত শরীরের মাংস সে খাচ্ছে। কিন্তু আশ্চর্য কি কেশব, ওই পাখির পাখনার মধ্যে বেদ লেখা আছে। তাই আমি বুঝতে পারলাম না সেই দৃশ্য
যেন এখনও আমার চোখের মধ্যে ভাসছে, যে একজন মৃত শরীরের মাংস খুঁটে খুঁটে খাচ্ছে, অথচ তার পাখনার মধ্যে বেদ লেখা আছে। এর সঙ্গে কলিযুগের কী সম্পর্ক কেশব? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে যে, হে পার্থ, হে পার্থ, এই যে তুমি দেখেছ যে একজন মৃত শরীরের মাংস ভক্ষণ করছে, অথচ তার পাখনায় বেদ লেখা। কলিযুগের মানুষেরা ভক্তি এই রকম হবে, তারা বাইরে দেখাবে যে তারা ভক্ত, কিন্তু ভিতরে তাদের আচার বা তাদের সমস্ত কিছু স্বভাব কোনোটাই একজন ভক্ত বা একজন যে জ্ঞানী সেরকম তাদের থাকবে না। কিন্তু কলিযুগের মানুষেরা, তারা শাস্ত্রজ্ঞান থাকবে, ধর্মজ্ঞান থাকবে, সব কিছু থাকা পরেও নিজের আচরণ কিন্তু সেই রকম তারা করবে না। এটাই তুমি দেখেছ, এর সঙ্গে কলিযুগের এই সম্পর্ক। তারপরে জিজ্ঞাসা করে নকুলকে, নকুল, তুমি তীর আনতে গিয়ে কি দেখেছ? তখন নকুল বলে, হে দেবকীনন্দন, আমি যখন তীর আনতে যাই, আমি তীরকে খুঁজছিলাম, তীর আমি খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু অনেক করার পর যখন আমি খুঁজতে খুঁজতে আমার এতটা তৃষ্ণা হয়ে গেছিল যে আমি তখন একটু জল খাওয়ার জন্য আমি জলাশয় খুঁজছিলাম। কিন্তু জলাশয় খুঁজতে খুঁজতে আমি ওই জঙ্গলের ভিতরে দেখলাম অনেকগুলো কুয়ো, আর প্রত্যেকটা কুয়োর থেকে জল উপচে পড়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা কুয়োতে এক বিন্দুও জল নেই। আমি তো জল খেয়ে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু এতগুলো কুয়ো পরপর আছে, তার মধ্যে প্রত্যেকটার মধ্যে জল উপচে পড়ে যাচ্ছে, অথচ একটা কুয়ো কেন এক ফোঁটাও জল নেই, সে কেন শুকনো? তখন ভগবান শ্রীকৃষ্ণ, দেবকীনন্দন, যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ বলে, নকুল, এই কলিযুগে ধনী গরিব তারা পাশাপাশি থাকবে। এমন না যে ধনী ব্যক্তি আলাদা জায়গায় থাকবে, দরিদ্র ব্যক্তি আলাদা জায়গায় আছে, তা না। ধনী দরিদ্র পাশাপাশি থাকবে, কিন্তু কোনো ধনী ব্যক্তি কোনো দরিদ্র ব্যক্তিকে তার যদি অপচয় করতে পারবে সেই অর্থ দিয়ে তারা অপচয় করুক, যাই করুক না কেন, উপচে পড়ে গেলেও কিন্তু দরিদ্র ব্যক্তিকে কখনো তারা সাহায্য করবে না। এই কলিযুগের যে ধনীরা কখনোই দরিদ্রকে সাহায্য করবে না। আর তুমি যে দেখলে যে কুয়োতে জল নেই, তাই এটাই হলো তার প্রতীক, যে যদি ধনী আর দরিদ্র পাশাপাশি থাকলেও কখনো মানে ধনীরা দরিদ্রকে সাহায্য করবে না। উপরঞ্চ যখনই ধনীরা সুযোগ পাবে, তারা কী করবে, ওই দরিদ্র ব্যক্তিদেরকে শোষণ করার চেষ্টা করবে। তাই তুমি ওই অতগুলো কুয়োর জল উপচে পড়ছে, তার মধ্যে একটা কুয়ো তুমি এক বিন্দুও জল দেখোনি, কারণ অতগুলো কুয়োর জল উপচে পড়ে যাচ্ছে, কিন্তু সেই জল যে ওই কুয়োর মধ্যে একটু দেবে, সেই রকম মানসিকতা এই কলিযুগের মানুষের মধ্যে হবে না। তাই এটা তুমি দেখেছ। এবার হলো সহদেব বলে, হে নন্দনন্দন, আমি এই তীর আনতে গিয়ে দেখি একটা
আমি তীর খুঁজতে খুঁজতে পাহাড়ের সামনে আমি চলে গেছি। আর সেই পাহাড়ের সামনে যখন আমি যাই তখন দেখি একটা ভারী পাথর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। কিন্তু এতটা তার গতি ছিল, যখন বড় বড় গাছের মধ্যে সেই পাথর লাগছে, কিন্তু ওই বড় গাছ ওই পাথরটাকে এতটুকুও গতি কমাতে পারছে না বা আটকাতেও পারছে না। কিন্তু সেই পাথর নিজের গতিবেগে সে ওই পাহাড় থেকে ভারী পাথর একটা গড়িয়ে নিচেই পড়ে যাচ্ছে। এইভাবে অনেক বড় বড় গাছের সঙ্গে সে লেগেও কোনো গাছই তাকে আটকাতে পারেনি এবং তার গতিও কমাতে পারেনি। কিন্তু শেষে একটা গুল্ম জাতীয় লতা গাছ এমনভাবে ওই পাথর আটকে যায়, সেই পাথর ওই গুল্ম জাতীয় গাছের আটকে সেখানেই তার গতি শেষ হয়ে যায়, সে সেখানেই থেমে যায়। তাই হে নন্দনন্দন, এর সঙ্গে এই কলিযুগের কী সম্পর্ক? ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে সহদেবকে বলে, হে সহদেব, তুমি ওই পাহাড় থেকে যে ভারী পাথরটা দেখেছ, সেই পাথরটা এই কলিযুগের মানুষের পাপ। কলিযুগের মানুষের এই রকম পাহাড়ের মধ্যে যে ভারী পাথর দেখেছ, কলিযুগের মানুষের পাপ ভার এতটাই হবে। আর সেই পাপ ভার যখন বড় বড় গাছরাও তাকে আটকাবে না, কারণ কলিযুগে বিভিন্ন মত, বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মত আসবে। তাই প্রত্যেকের মতে তারা নিজেরা নিজেদেরকে সেটা নিয়েই তারা মগ্ন হয়ে থাকবে। তাই কেউ কাউকে আটকানো বা সঠিক কোনটা সেটা তাদের মধ্যে কোনো চেষ্টাই থাকবে না। তাই ওই বড় বড় গাছগুলো ওই বড় পাথরটাকে আটকাতে পারেনি। আর তুমি যে দেখেছো যে একটা গুল্ম জাতীয় লতা গাছ ওই বড় ভারী পাথরটাকে আটকে দিয়েছে, এটা কি জানো? ওই গুল্ম জাতীয় লতা গাছটা হলো এই কলিযুগের নাম। যে নাকি নামকে আশ্রয় করবে, সেই একমাত্র ওই পাপকে আটকাতে পারবে। ওই পাপের ভার পাপকে সে আটকাতে পারবে। তাই কলিযুগ একমাত্র আমার উপরে যে শরণাপন্ন হবে, সেই পারবে এই পাপ থেকে মুক্ত হতে। তাছাড়া কোনো কিছুর দ্বারাই এই কলিযুগের পাপ মুক্ত হওয়া সম্ভব না। তুমি যে পাথরটা আসতে দেখেছো, ওই ভারী পাথর হলো কলিযুগের পাপ। আর সেই পাপকে আটকাতে পারে একমাত্র হরিনাম আর আমার উপরে সমাপন। যে আমার উপরে সমাপন করবে, সম্পূর্ণ আমার উপরে সঁপে দিবে, তার জীবনে সেই একমাত্র পাপ মুক্ত হতে পারবে। তাছাড়া এই আগত কলিযুগের পাপ থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই, একমাত্র ভগবানের নাম। ভগবানের নাম ছাড়া এই কলিযুগের লোকদের পাপ থেকে মুক্তি হওয়ার আর কোনো পথই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলে যে এবার তোমরা বুঝতে পারলে যে আগত কলিযুগের মানুষের মধ্যে কি কি স্বভাব থাকবে, সেটা তোমরা বুঝতে পারলে তো? তাই কলিযুগে ভগবানের বাণী কখনো মিথ্যা হয় না। ভগবান গীতাতেও এই নিজের মুখে এই বাণী তিনি বলেছেন, তার বাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আসলে কলিযুগের মানুষের মধ্যে যা সোজা কথাই হলো যে নাকি দুরকম চেহারা হয়, বাইরে এক, মুখে এক কথা, কাজে এক কথা। কলিযুগের মানুষের 2 নম্বর হলো, তারা হলো যখন নাকি
মানে সন্তানকে পিতামাতারা সত্যি অন্ধ ভালোবাসা, আর যার জন্য এই অন্ধ ভালোবাসার জন্যই সন্তানরা বিগড়ে যায়। তারা খারাপ কাজ বা স্বার্থপর, মিথ্যাবাদী সব কিছু হয়ে যায়, তাদের মধ্যে এগুলো লক্ষ্য করা যায়। 3 নম্বর হলো উপরে ধর্ম, ভক্তি ও পণ্ডিত ভাব দেখালেও ভিতরে তাদের সেই ভক্তির যে নিষ্ঠা, সেই নিষ্ঠা তাদের মধ্যে থাকে না। তৃতীয় হলো ধনী ব্যক্তি কখনো দরিদ্রের সাহায্য করতে আসে না, এবং বরঞ্চ সুযোগ পেলেই দরিদ্রর থেকেই শোষণ করা হয়। কলিযুগে আমরা এই সমস্ত লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আর এই কলিযুগ আমরা কথায় কথায় জেনে বুঝে আমরা অনেক সময় জেনেও নানা রকম পাপ করে ফেলি। এই পাপের যে ভারী বোঝা, তার থেকে মুক্তি হওয়ার পথ একটাই, যে ভগবানের উপর শরণাপন্ন আর ভগবানের নাম আশ্রয় না করলে এই কলিযুগের পাপভার থেকে কিছুতেই মুক্তি পাওয়া সম্ভবই না। এটা আমার কথা না, এটা গীতার কথা, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।